আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে ভাবা সেই কাজ। আজকে ভাবছিলাম যে বৃষ্টি 2-4 ঘন্টার আগে থামবো না, তো এখনও পর্যন্ত বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি শুরু হয়েছিল বিকাল থেকে, মানে বিকালের একটু আগ থেকে। এখন প্রায় রাত্র কয়টা বাজে, দাঁড়ান, 7:45, প্রায় 8টা বাজে গেছে। বৃষ্টি সেই দাপটে এখনও চলতেছে, বৃষ্টি কোনো কমার কোনো অপশনই নাই। তো আমিও দেখতেছি যে আমার মিটারগুলো সাইডের যেগুলো রাখছিলাম এগুলো ভিজতে আছে, এগুলো বাজানোর কোনো অপশন নাই। তাই আমি এই প্রসেসটা এখন করছি, সবগুলো লিটার এরকম সাইড করে দিছি এবং আমার শুকনাটা আলাদা করে দিছি, আলাদা করে ভিজাটা এরকম লম্বা করে দিছি এবং এই পাশটা খালি রাখছি। পানি এই পাশ থেকে দিয়ে আস্তে আস্তে, যেহেতু এই পাশটাতে পানি আইসে আমার এই দিক দিয়ে পানি যাওয়ার রাস্তা আছে, তো এটা ভালো করে ক্লিয়ার করে রাখছি, যাতে এই দিক দিয়ে পানি আইসে এই দিক দিয়ে চলে যায়। সেম প্রসেস এদিক দিয়েও করছি, একদম যাতে এদিক দিয়ে পানি আইসে একদম এদিক দিয়ে এসে এখান দিয়ে চলে যায়। আর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখনও ভালো আছে, সুস্থ আছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো শুনছি বৃষ্টি হলো আল্লাহ তাআলার রহমত, ঠিক আছে, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো আবার অতিরিক্ত গরমও ভালো না। এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ, মুরগিগুলো বাঁচায় রাখা হইতেছে, মুরগিগুলো সুস্থ আছে, যাই ভিজা হইতেছে। হয়তো বা আমাদের একটু পরিশ্রম করা লাগতেছে, এতে সমস্যা নাই, কিন্তু মুরগিগুলো সুস্থ আছে, এটার জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয়, যেটা অনেকেই দেখা যায় বেশি রোদ উঠে বলে রাগারাগি করে, অনেকেই সৃষ্টিকর্তাকে গালাগালি করে, এবং অনেক বৃষ্টি হয় বলে সৃষ্টিকর্তাকে গালাগালি করে। তো আসলে এটা কিন্তু করাটা উচিত নয়, এটা আসলে উচিত নয়। এটা কেন উচিত নয় আমি বলতেছি, কারণটা হলো প্রতিটা জিনিস, কারণ আপনার জীবনের প্রতিটা সিদ্ধান্তই আল্লাহ তাআলা বুঝে আপনার ভালো জন্যই সিদ্ধান্তটা নেয়। অনেকে আছে, অনেকের আপনজন মারা যায় বা চলে যায় দুনিয়া থেকে অল্প সময়ে, তো ওই সিদ্ধান্তগুলোও কিন্তু আল্লাহ তাআলা সব কিছু ভালো বুঝে বান্দার ভালোর জন্যই নেয়। তো বান্দার ভালোর জন্যই কিন্তু সব কিছু নেয়, কিন্তু বান্দা বুঝে উল্টাটা ভুল বুঝে। তো এটা আসলে শয়তানের কাজ। তো আমরা আসলে এটা থেকে বিরত থাকি। তো আলহামদুলিল্লাহ, এখন ফার্মিং বিষয়ে বলা যাক, তো আমরা কিন্তু ওই পাশ থেকে তুষগুলো এরকম লিটারগুলো সরাই দিচ্ছি, সরাই একদম মানে পানিটা আমার যে পড়তেছে, পানিটা যাতে চলে যায় এরকম ভাও করে দিছি। তো এখন মুরগিগুলো দেখতেছেন, মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তো আমার এইখান দিয়ে একটু পর্দা দিয়ে চুয়ে পানি আসতেছিল, আমি এই লাঠি দিয়ে ঠিকা দিয়ে রাখছি যাতে পর্দাটা ওইদিকে যায়, ওইদিকে পানি পড়া পরে, যাতে এইদিকে না আসে। তো এখন একটা সুবিধা হলো, আমার বৃষ্টি পড়তেছে ঠিক আছে, কিন্তু এখন একটু আপনার ইয়াটা কমে গেছে, মানে বাতাসটা কমে গেছে, জোরে হাওয়াটা কমে গেছে, যার ফলে সোজা বৃষ্টি পড়তেছে। আমার চাল দিয়ে হালকা কিছু জায়গায় পানি পড়তেছে, এর ছাড়া তেমন কোনো সমস্যা নাই, আল্লাহর মতো সবই ঠিক আছে। আর ওই পাশ দিয়ে যে পানিগুলো আসতেছে ওটার তো প্রসেস করলামই। তো এখন আমরা খামার থেকে চলে যাব, আর কোনো প্রবলেম নাই। আর আজকে ওষুধ হিসাবে আমরা এডিসি ব্যবহার করতে চাইছিলাম, বাট এখন যে পরিস্থিতি দেখা যাইতেছে আল্লাহ জানে যে বের হয়ে ওষুধটা নিয়ে আসতে পারি কিনা। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে বৃষ্টিটা কমে যায়। বৃষ্টিটা কমে গেলে আমাদের খাদ্য নিয়ে আসতে হবে, ওষুধ নিয়ে আসতে হবে, ইত্যাদি অনেক কিছু নিয়ে আসতে হবে। তো শুক্র আলহামদুলিল্লাহ, এত কিছুর পর আমাদের মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে, আপনারা দেখতেই পারতেছেন মুরগিগুলো ঘুমাইতেছে সব। তো আমরা এখন খামার থেকে বেরিয়ে পড়বো, খামারের কাজ মোটামুটি কমপ্লিট। তো আপনারা, আজকে আমাদের মুরগির বয়স 10 দিন, কালকে বা পরশু দিন আমরা মুরগিকে 2য় ডোজ ভ্যাকসিন করব। তো ওই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো। কালকে বা পরশু আমরা 2য় ডোজ ভ্যাকসিন করে আমাদের খামার যে আছে পুরোটা খামারে আমরা মুরগিগুলোকে ছেড়ে দিব। তো এখন শুধু ওই দিকটাতে, মানে অর্ধেকেরও কম জায়গায় আমাদের মুরগিগুলো আছে, আর এই দিকটা আমাদের পুরোটা খামার পড়ে রয়েছে। তো এখানে একটা লাইট দিব, লাইট দিয়ে আমরা ওইরকম সেম একটা লাইট দিব, দেখেন কত বড় একটা লাইট দিচ্ছি, সব কিছু আলোকিত হয়ে রয়েছে। তো এরকম একটা সেম লাইট দিয়ে আমরা এই পাশে মুরগিগুলোকে শিফট করে দিব। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের মুরগিগুলো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো গত চালানে কিন্তু আমাদের লস হয়েছিল, তো আমাদের টোটাল মাত্র বেশি লস হয় নাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় ছিলেন সৃষ্টিকর্তা, তাই আমাদের বেশি লস হয় নাই। তো গত চালানে আমাদের খুবই অল্প পরিমাণে লস হয়েছে। তো এই লসের জন্য আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনাদের আবার ভিডিও বড় হয়ে গেলে অনেকে ভিডিও ওয়াচ করেন না, ভিডিও দেখতে চান না। তো ওই লসটা নিয়ে আমি একটা সংক্ষেপে ভিডিও বানিয়ে দিব, কীভাবে লস হয়েছে একটু, যেটা আপনাদের বলে দিব। তা আলহামদুলিল্লাহ, আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।